সকলকে টেক্সটবুক বাংলা চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। সবার আগে ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। একদমই তাই। এই ভারতবর্ষের মান মর্যাদা যেন কখনো নিচে না নামে। এই ভারতবর্ষের এই আমাদের এই অপূর্ব এই মনোমুগ্ধ করা দেশ, যে যাকে সারা পৃথিবী পূজিত করে, সেই দেশের গর্ব যেন কখনো অক্ষুণ্ণ না হয়। আর সেই গর্ব এবং সম্মানকে ধরে রাখার দায়িত্ব যেমন আমার, তার পাশাপাশি তোমার। চলো একসাথে আমরা এগিয়ে যাব। অবশ্যই ভারতবর্ষের মুখ আরো উজ্জ্বল হবে, ভারত মাতার মুখ উজ্জ্বল হবে, এটুকু বলে আমাদের আজকের সেশন শুরু করছি। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট সেশন। ইম্পর্টেন্ট কেন? কারণ আজকে আমরা কেমিস্ট্রি আর ফিজিক্সের দুটো টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো দিয়ে বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে। তো চলো লেটস স্টার্ট। দেখ ব্যাপারটা কি, আজ প্রথমে আগে কেমিস্ট্রি করবো, এরপরে তোমরা খুব তাড়াতাড়ি ফিজিক্সের পার্টটাও পারবে। আজকে যে পার্টটা করাবো এখান থেকে বহু প্রশ্ন এসছে। তার আগে বলি সকলকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন তুমি এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? দুটো টেলিগ্রাম চ্যানেলেই যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক রইল, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন সঠিক উত্তর দাও। দেখো কি লেখা আছে। লেখা আছে ডায়নামাইট কে আবিষ্কার করেন। এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় দিয়েছে, সোজা প্রশ্ন বাট বহুবার পরীক্ষায় দিয়েছে এই প্রশ্নটা। দেখ এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে জানতে হবে। এরকম যে কোনো একটা বা দুটো প্রশ্ন তুমি যে কোনো পরীক্ষায় পাবে। সঠিক উত্তর হবে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল, যিনি ডায়নামাইট আবিষ্কার করেন এবং যার নাম অনুসারেই, মানে যার নামকরণ অনুসারেই নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে? পুরো নোবেল প্রাইজটা কন্ডাক্ট করেছিলেন আলফ্রেড নোবেল। আলেকজান্ডার গ্রাহাম বেল, ইনি টেলিফোন আবিষ্কার করেন, মাথায় রাখবে। রন্টজেন, আচ্ছা বলবো না কারণ এরপরে কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন, সঠিক উত্তর দাও। রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই। রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করে? আরো একটা সুন্দর প্রশ্ন, এটার সঠিক উত্তর কে হবে? দেখ রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল, এবং এই হেনরি বেকারেল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করে বলেই এই রেডিও অ্যাক্টিভিটি এর এসআই একক হচ্ছে বেকারেল, মাথায় রাখবে। ঠিক আছে, এসআই একক বেকারেল, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আসি, পরবর্তী পারমাণবিক বম কে আবিষ্কার করেন? পারমাণবিক বম কে আবিষ্কার করেন সেটা জানার আগে তোমাকে মাথায় রাখতে হবে সেটা, যে পারমাণবিক বম কোন প্রিন্সিপালে চলে। পারমাণবিক বম নিউক্লিয় বিভাজন এই প্রিন্সিপালে চলে। নিউক্লিয় বিভাজন, ওকে। নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন, এই যে তোমার থিওরি, এই থিওরির উপর বেস করে পারমাণবিক বোম বা অ্যাটম বোম তৈরি করা হয়েছে। ইট ইজ এ আনকন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটাকে, এই চেইন রিঅ্যাকশনটাকে আমরা কন্ট্রোল করি না। এনিওয়ে সঠিক উত্তর কি হবে? পারমাণবিক বোম যদি বলে তাহলে খুব মানে রিসেন্টলি একটা সিনেমা বেরিয়েছে, তোমরা খুব ভালো করে জানো, ওপেনহাইমার বলে। তো ওপেনহাইমার আবিষ্কার করেন। খুব সুন্দর একটা প্রশ্ন, সঠিক উত্তর হবে ওপেনহাইমার। নেক্সট কোশ্চেন, এটা বলো পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আজকে প্রশ্ন আছে। দেখো সঠিক উত্তর কি হবে। আমি একটু পর্যায় সারণীর যদি ইতিহাস ঘেটে দেখি, সবার প্রথমে এসেছিল ডোভার্নিয়ার। তিনি তার ত্রয়ী সূত্র আনলেন, ঠিক আছে, ট্রিপলেট থিওরি। ডোভার্নিয়ারের যে পর্যায় সারণী সেটা ঠিকঠাক গেল না, সেটায় অনেক সমস্যা ছিল, অনেক ড্রব্যাকস ছিল। এরপরে আসলেন বিজ্ঞানী নিউল্যান্ডস। নিউল্যান্ড এসে তিনি তার অষ্টক সূত্র বা অক্টেভ ল দিলেন, যেটাও পরবর্তীতে ডিসকন্টিনিউ হয়ে গেল। এবং তারপরেই আসলেন দিমিত্রি মেন্ডেলিভ, রাশিয়ান বিজ্ঞানী ছিলেন। দিমিত্রি মেন্ডেলিভ এসে একটা খুব সুন্দর পর্যায় সারণী উপস্থাপন করলেন, যদিও তার মধ্যে ড্রব্যাক ছিল, বাট তিনি সবার প্রথম সুন্দরভাবে সুসজ্জিতভাবে প্রথম পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন বলে এই দিমিত্রি মেন্ডেলিভকেই আমরা পর্যায় সারণীর জনক বলে থাকি, ঠিক আছে? এরপরে পরবর্তীতে এখন যে আমরা পর্যায় সারণীটা পাই, আধুনিক পর্যায় সারণী,
এই আধুনিক পর্যায় সারণী আবিষ্কার করলেন হেনরি মোজলে। এবার এই যে হেনরি মোজলে, এই হেনরি মোজলের সাথে বাকিদের পার্থক্যটা কোথায় ছিল? একটা জায়গায় পার্থক্য ছিল। সেই পার্থক্যটা হচ্ছে বাকি যে বিজ্ঞানীরা ছিলেন, সমস্ত বিজ্ঞানী পারমাণবিক ভরের উপর বেস করে তাদের পর্যায় সারণী উপস্থাপন করেছিলেন। কিন্তু হেনরি মোজলে এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি সমস্তটা বিচার বিবেচনা করে দেখলেন যে পারমাণবিক ভরের উপর নয়, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তিনি এই পর্যায় সারণীকে সাজান। তার যে পর্যায় সারণী তাতে 118টা এলিমেন্টস রয়েছে, মাথার একদম ইম্পর্টেন্ট। তো আধুনিক পর্যায় সারণী আবিষ্কার করেন হেনরি মোজলে। নেক্সট কোশ্চেন, আলফা বিটা গামা এই তিনটে রশ্মি কে আবিষ্কার করেছে? এই তিনটে রশ্মি আমরা কোথা থেকে পাই? দেখ, একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, যে কোনো তেজস্ক্রিয় পদার্থ, তার নিউক্লিয়াসকে সুস্থিত বা স্টেবিলিটি আনার জন্য তাদের এই নিউক্লিয়াসের মধ্য দিয়ে এই আলফা বিটা এবং গামা এই তিনটে কণা কন্টিনিউয়াসলি ত্যাগ করতে থাকে। এই তিনটে কণা মানে দুটো, এই দুটো হচ্ছে কণা আর গামাটা হচ্ছে রে অর্থাৎ রশ্মি। এই তিনটে জিনিস আবিষ্কার করেছিলেন, এটা একটা ভুল আছে, দাঁড়াও 1 মিনিট, এটা হবে রাদারফোর্ড। ঠিক আছে, এটা হবে রাদারফোর্ড, রবার্ট ব্রাউন নয়। রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিলেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াস বলতে কোষের নিউক্লিয়াস, হ্যাঁ, আমাদের পরমাণুর নিউক্লিয়াস নয়। যদি বলে পরমাণুর নিউক্লিয়াস, রাদারফোর্ড আবিষ্কার করেছে পরমাণুর নিউক্লিয়াস, মানে এখানেও নিউক্লিয়াস আবিষ্কার। ঠিক আছে, দুজনই নিউক্লিয়াস আবিষ্কার করেছে, বাট এটা কিন্তু অ্যাটমের নিউক্লিয়াস আর এটা সেল এর নিউক্লিয়াস, একটু আলাদা। ঠিক আছে, এটা বায়োলজিক্যাল, কেমিস্ট্রি। ওকে, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট খুব। ঠিক আছে, তার আলফা স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট, সেই আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, তাই না? নেক্সট কোশ্চেন আসি, সোজা সোজা প্রশ্ন কিন্তু খুব এফেক্টিভ এই প্রশ্নগুলো। অক্সিজেনকে আবিষ্কার করে, অক্সিজেন আবিষ্কার করেছিল জোসেফ প্রিস্টলে, নামটা মাথায় রাখো, জোসেফ প্রিস্টলে। ওকে, হেনরি ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করেন। ওকে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন কে আবিষ্কার করে? এই তো জাস্ট বলে দিলাম, হেনরি ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করে। নেক্সট কোশ্চেন বলেছে হাইড্রোজেন বম কে আবিষ্কার করে? এবার চলে আসি হাইড্রোজেন বম। একটু আগে পড়লাম অ্যাটম বম, এবার পড়বো হাইড্রোজেন বম। তো হাইড্রোজেন বম নিয়ে যখন আলোচনা করছি, একটা জিনিস মাথায় রাখবে যে এই হাইড্রোজেন বম কোন প্রিন্সিপালে চলছে? আগেরটা কি ছিল? অ্যাটমিক বম পারমাণবিক বিভাজন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার প্রিন্সিপালে চলে, তাই না? হাইড্রোজেন বোম নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন এই প্রিন্সিপালের উপর বেস করে তৈরি করা হয়েছে। নিউক্লিয় সংযোজন, ঠিক আছে? ওকে, এখানেও হিউজ অ্যামাউন্টের এনার্জি জেনারেট হচ্ছে। এই আমরা যত সূর্য নক্ষত্র যত দেখতে পাচ্ছি আমাদের চারপাশে, প্রত্যেকটি নক্ষত্র সূর্যের এনার্জি উৎস হলো এই নিউক্লিয় সংযোজন, যেখানে তোমার বলতে পারো এটা ঘটছে আর ওটা ভাঙছে, এই আর কি। এখানে দুটো হাইড্রোজেনের দুটো আইসোটোপ, ডিউটোরিয়াম আর ট্রিটিয়াম, এই দুটো মিলিত হয়ে তৈরি করছে হিলিয়াম কণা। অর্থাৎ এখানে কি হচ্ছে, তোমার ঘটছে বাট নিউক্লিয় বিভাজনে ভাঙছে। ঠিক আছে, মাথায় রাখবে। আর হিউজ অ্যামাউন্টের এনার্জি এখানে যুক্ত হচ্ছে, এখানে হিউজ অ্যামাউন্টের একটা মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হচ্ছে। ওকে, এনিওয়ে, হাইড্রোজেন আবিষ্কার করেন কে যদি বলা হয় তাহলে বলবো এডওয়ার্ড টেইলর। এডওয়ার্ড টেইলর প্রথম হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, এটা বলেছে রসায়নবিদ্যার জনক কাকে বলা হয়? রসায়নবিদ্যার জনক বলা হয় অ্যান্টনি ল্যাভোইসিয়ারকে। অ্যান্টনি ল্যাভোইসিয়ারকে রাসায়নের জনক বলা হয়, ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আসি, অ্যানোড রে কে আবিষ্কার করে? আরো একটা ভালো প্রশ্ন, এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, তো অ্যানোড রে আবিষ্কার করেন গোল্ডস্টাইন। কে আবিষ্কার করেছেন? গোল্ডস্টাইন, বিজ্ঞানী গোল্ডস্টাইন আবিষ্কার করেছেন। তোমাদের কাছে প্রশ্ন রইল, এই গোল্ডস্টাইন আর কি আবিষ্কার করেছে? খুব তাড়াতাড়ি উত্তর দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটা বলো, লিথিয়াম আয়ন ব্যাটারি প্রথম কে আবিষ্কার করেছে? এই প্রশ্নটা একবার দিয়েছিল। ঠিক আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি কে আবিষ্কার করেছে? ডক্টর জন গুড এনাফ। নামটা কি? ডক্টর জন গুড এনাফ, নিউক্লিয়ার
তোমার লিথিয়াম আয়ন ব্যাটারি মানে তৈরি করেছিল প্রথম, তাই না? লিথিয়াম আয়ন ব্যাটারি ডিসকভার করেছিল। যে লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা সব জায়গায় ব্যবহার করছি, এই যে তোমার যে স্মার্টফোন, এই স্মার্টফোনের মধ্যে যে ব্যাটারিটা আছে লিথিয়াম আয়নের তৈরি। কারো যদি পেসমেকার থাকে, সেই পেসমেকারের যে ব্যাটারি লিথিয়াম আয়নের তৈরি। যে গাড়িগুলো এখন তৈরি হচ্ছে রিসেন্টলি, বাইক, 4 চাকা, ঠিক আছে, যে ইলেকট্রিক ভেহিকেল ইভি যাদের বলা হয়, তাদের মধ্যে যে ব্যাটারি লিথিয়াম আয়ন দিয়ে তৈরি, ঠিক আছে। এটা একটা যুগান্তকারী আবিষ্কার। আর লিথিয়াম আয়ন আবিষ্কার করার জন্য এই তোমার মানে গুড এনাফকে নোবেল প্রাইজ ভূষিত করা হয়, ঠিক আছে, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলেছে পরমাণু শব্দটির নামকরণ কে করে? দেখো, যদি আমরা ইতিহাস ঘেটে থাকি তো পরমাণু শব্দের অর্থ সবার প্রথম আমরা অর্থাৎ ভারতবাসীরা প্রথম আবিষ্কার করেছিলাম। বিজ্ঞানী কণাদ সবার প্রথম কণা শব্দটি দিয়েছিল। কিন্তু ওই যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের কাছে কোনো লিপি নেই, ম্যানস্ক্রিপ্ট নেই যে আমরা প্রমাণ করতে পারবো, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা সকলে জানি যে ভারতবর্ষ একটা সময় যখন এখনকার তথাকথিত ইউরোপিয়ান কান্ট্রিজরা যখন বন জঙ্গলে বাস করতো, তখন আমরা অনেক বেশি উন্নত ছিলাম। আমরা সাইন্টিফিক্যালি, আমরা ফিজিক্যালি, আমরা টেকনোলজিক্যালি অনেক বেশি ডেভেলপ ছিলাম তাদের তুলনায়, এটা সবাই জানে, তাই না? এনিওয়ে, তো এই পরমাণু শব্দের আবিষ্কার করেছেন ডেমোক্রিটাস, যেটা লিপি দ্বারা পাওয়া যায়। আমাদের কাছে লিপি নেই, সুতরাং আমাদের দুর্ভাগ্য, আমরা সেটা প্রমাণ করতে পারি, তাই না? নেক্সট কোশ্চেন বলেছে পর্যায় সারণীর সূত্রটি কে দেন? পর্যায় সারণীর ত্রয়ী সূত্রটি কে দেন? একটু আগেই বলে দিলাম, ত্রয়ী সূত্র মানে ট্রিপলেট থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী ডোভার্নিয়ার, তাই তো? ডোভার্নিয়ার তিনি তার ট্রিপলেট থিওরি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন পোলোনিয়াম আবিষ্কার কে করেন? এরা দুইজন মানে বলতে পারো যে হাজবেন্ড ওয়াইফ, ভালো করে তোমরা জানো। তো হাজবেন্ড ওয়াইফ দুজন একসাথে মিলে, মেরি কুরি এবং পিয়ের কুরি, দুজন একসাথে মিলে এই পোলোনিয়াম আর রেডিয়াম এই দুটো আবিষ্কার করেছিলেন। এদের অরা অদ্ভুত ধরনের অরা। 1902 সাল, যখন পুরো পুরুষতান্ত্রিক রাজত্ব চলছে সব জায়গায়, বুঝতে পারছো, পুরুষতান্ত্রিক রাজত্ব, ওই সময় মেরি কুরি একজন মহিলা, একজন স্ত্রী, যিনি নোবেল প্রাইজ পান। বললাম না, একটা আলাদা একটা অরা সেট করে গিয়েছিলেন, ঠিক আছে। পুরুষতান্ত্রিক সমাজে সবার প্রথম দেখিয়ে দিলেন যে নারীরাও কোনো অংশে কম নয়, নোবেল প্রাইজ নিয়ে গেলেন সবার চোখের সামনে থেকে। এটাই হচ্ছে তার মানে গাম্ভীর্য, এটাই তার কি বলবো, এটাই তার মানে ওই অরা, আর কিছুই নয়। চলো নেক্সট হচ্ছে ইউরেনিয়াম কে আবিষ্কার করেন? ইউরেনিয়াম আবিষ্কার করেছেন কেলথর, নামটি মাথায় রাখবে। ইউরেনিয়াম আবিষ্কার করেন কেলথর, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। নেক্সট আসি, এই স্বাধীনতা দিবস উপলক্ষে ফেসবুক তোমাদের কাছে অফার আসবে না তা কোনো হয়? এই বছরের সেরা অফার পেয়ে যাচ্ছ তোমরা আজকে, দেখে নাও কি অফার পাচ্ছ। যারা এখনো জানো না, খুব মন দিয়ে শোনো, এই অফার তোমরা কিন্তু ভবিষ্যতে পাবে না। কি অফার পাচ্ছ? যেটা আমাদের নর্মাল ডেজে 1399 টাকায় যে তোমার 1.5 বছরের অফার থাকে, সমস্ত এক্সাম তুমি যে এক্সাম নিতে চাও সমস্ত এক্সাম তুমি একটা ব্যাচের মধ্যে পেয়ে যাবে। সেই অফার আজকে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডেতে দেখো মাত্র 799 টাকায় 1.5 বছর নয় 2 বছরের অফার দিচ্ছি আমরা, 12 মাস প্লাস 12 মাস ভ্যালিডিটি। অর্থাৎ এই 2 বছরে তোমরা কি পরীক্ষা দিতে চাও, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পেয়ে যাবে, আপার প্রাইমারি পেয়ে যাবে, রেলের সমস্ত এক্সাম পেয়ে যাবে, এসএসসির সমস্ত এক্সাম পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সাম পেয়ে যাবে, WEP, কেপি, ক্লার্কশিপ, পঞ্চায়েত, যত এক্সাম আছে সমস্ত এক্সাম তুমি এখানে পেয়ে যাবে। প্লাস রেলওয়ে পাবে, স্টেট মানে যে কোনো স্টেটের এক্সাম তুমি পেয়ে যাচ্ছ, এসএসসির এক্সাম পেয়ে যাচ্ছ, টিচিং, ব্যাংকিং, তুমি যদি অন্যান্য স্টেটে গিয়ে পরীক্ষা দিতে চাও তারও ব্যবস্থা রয়েছে। অলমোস্ট 300 প্লাস এক্সামের তুমি অ্যাক্সেস এখানে পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে পাস প্রো ম্যাক্স সম্পূর্ণরূপে বিনামূল্যে পাচ্ছ। কত টাকায়? আজকের জন্য অফার কত না 799। কত টাকায় পেয়ে যাচ্ছ? 799-এ। তো নিয়ে নাও। নিতে গেলে কি করতে হবে তোমাকে, এই একটা নাম্বার দিয়ে রাখছি, আজকেই কিন্তু শেষ অফার, মাথায় রেখো। যারা নিতে চাইছো সময় নষ্ট করো না। সময় নষ্ট করা মানে তুমি মানে পুরো এরপরে নেবে তখন বেশি দাম দিয়ে নিতে হবে, দরকার নেই, এখন নিয়ে নাও। 7547916363 নাম্বারটি দেখে রাখো। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো এরপরে আরো একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। এই যে ক্লাসগুলো দেখছো সমস্ত পিডিএফ তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে?
দুটো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আর আমার ডেলি জেনারেল সায়েন্সের ক্লাস থাকে রাত 9টায়, সোম থেকে শুক্র, এই চ্যানেলে উপস্থিত হবে, ঠিক আছে? আর এই সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই টেক্সটবুক বেঙ্গল চ্যানেলকে অর্থাৎ টেক্সটবুক বাংলা চ্যানেলকে একটা করে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং বন্ধুদের কাছে এই সেশনটি শেয়ার করে দাও, ঠিক আছে? চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।